সেই সংস্কারগুলো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন টাইম লাইন দিয়েছে, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধুবাদ জানাই, কিন্তু নির্বাচনের টাইম ফ্রেম যেভাবে অনুল্লেখিত রয়েছে এইটা কিন্তু সন্দেহজনক। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই যে কোনো অদৃশ্য শক্তি যদি এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেয়, আমরা সেই অদৃশ্য শক্তির মুখোশ কিন্তু মানুষের সামনে উন্মোচন করে দেব। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনারা কোনো অদৃশ্য শক্তির কাছে মাথা নত করবেন না। যদি কোনো অদৃশ্য শক্তির কাছে আপনারা মাথা নত করেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করে তোলা হবে। আর যারা ক্ষমতায় থাকেন, স্বভাবতই অতীতে দেখেছেন বা ক্ষমতায় আসবেন, তারা সবসময় মনে করেন যে ছাত্ররা হলো তাদের জন্য চ্যালেঞ্জ। কারণ এই দেশের ছাত্র আন্দোলনই কিন্তু বড় বড় সরকারকে ক্ষমতা থেকে নামিয়েছে, বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে তারা নিয়ন্ত্রণে রাখতে চায়। ঠিক একইভাবে যখন দেখেন যে তাদের যারা মনোনীত লিডাররা আছে তারা যদি জিতে আসে, এরকম পরিবেশ থাকে, তখন তারা ডাকসু নির্বাচনের আলাপ দেয়, কথা বলে। কিন্তু যখন দেখে যে না, তাদের মনোনীত লোকরা ডাকসুতে জিতে আসার সম্ভাবনা কম, তাদের জনপ্রিয়তা নাই, তখন তারা লোক লজ্জার ভয়ে মিডিয়ার সামনে ডাকসু নির্বাচনের কথা বলতে হয় তাই বলে। কিন্তু ভিতরে ভিতরে তারা এমন সব কার্যক্রম করে যেন ডাকসু নির্বাচনটা না হয়। আপনারা খোঁজ নিয়ে দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেন কোনোভাবেই কোনো মহল থেকে কোনোভাবে কোনো চাপ প্রয়োগ না করা হয়, কোনো অদৃশ্য শক্তি যেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভয় না রাখে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে থাকবো। জাতীয় নির্বাচন আর ছাত্র রাষ্ট্র নির্বাচন, এই দুটো নির্বাচনের বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? দেখেন, এই যে 18 সালে যে কোটা সংস্কার আন্দোলন, তারপরে ডাকসু নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচনের ভিতর দিয়ে যে লিডাররা, তারাই কিন্তু এই সমসাময়িক সময়ে তরুণদের ভিতরে একটা প্রতিভা এবং বিপ্লবের একটা জাগরণ তৈরি করেছে সমগ্র দেশে, যার প্রেক্ষিতে 24 কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে কিন্তু ফ্যাসিবাদের পতন হয়ে গেছে। আমরা যে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এই রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তনের কথা বলছি, যেটার এই পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটার পাদপীঠ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই জায়গা